আসানসোল পৌর নিগমের বোর্ড মিটিং সম্পন্ন। বকেয়া প্রপার্টি ট্যাক্স আদায় সহ একাধিক বিষয়ে আলোচনা করা হলো। জানুয়ারি মাস শেষের দিকে অর্থাৎ আজ 29 তারিখ বৃহস্পতিবার দুপুরে আসানসোল পৌর নিগমের সভাকক্ষে বোর্ড মিটিং সম্পন্ন হলো। উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, দুই ডেপুটি মেয়র সঙ্গে পৌর কমিশনার সহ পৌর আধিকারিক এবং কাউন্সিলর, মেয়র পরিষদের সদস্য, বড় চেয়ারম্যান সহ অনেকে। মূলত আজকের বোর্ড মিটিং আলোচনা করা হলো যে যাদের প্রপার্টি ট্যাক্স বাকি রয়েছে তারা যদি মার্চের মধ্যে ট্যাক্স জমা করে তাহলে 20% ছাড় দেওয়া হবে। তাছাড়া আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এবং একাধিক বিষয়ে আলোচনা করা হলো। সকলেই জানেন কালকে দুর্ঘটনার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ বেশ 16 জনের মতন মানুষ মারা গেছে। তাদের আত্মার শান্তি এবং সিদ্ধির উদ্দেশ্যে। দ্বিতীয় হচ্ছে শিল্পাঞ্চলের বিশিষ্ট সাহিত্যকার মনোজ মাঝি মারা গেছেন এবং মারোয়াড়ি ব্রাহ্মণ সমাজের বিশিষ্ট সমাজসেবী দেবীলাল শর্মা মারা গেছেন। আমাদের সাংবাদিক পরিতোষ সান্যাল, যিনি কর্পোরেশনে বিভিন্ন মানুষের কাছে যাওয়া আসা করতেন এবং যার সঙ্গে ব্যক্তিগতভাবে সকলেরই পরিচয় ছিল, উনি মারা গেছেন। তারপরে যদি আপনাদের কারোর কোনো জায়গাতে বিশিষ্ট মানুষজন মারা গেছে এরকম যদি দৃষ্টান্ত থাকে বা কারোর নলেজে কিছু থাকে তাহলে আপনারা পরবর্তীকালে বলবেন। আমরা তারও নামটা এর মধ্যে ইনক্লুশন করে তার প্রতি এবং তার পরিবারকে আমরা শ্রদ্ধা জানাবো। আর আমাদের আজকের মিনিটসের মধ্যে আছে, আপনারা গত 29/12/2025 তারিখে বোর্ড মিটিং এর যে আলোচনা হয়েছিল সেই আলোচনা আমরা এই মিটিং এ পাস করব। ডেভেলপমেন্টের বিষয় নিয়ে আলোচনা আছে, জল সরবরাহের বিষয় নিয়ে আলোচনা আছে, স্যানিটেশন বিষয় নিয়ে আলোচনা আছে। বিল্ডিং প্ল্যান আমরা 116টা এই মিটিং আমরা করেছি, প্রস্তাবে এনেছি। আমি ধন্যবাদ জানাই কমিশনার ম্যাডামকে। উনি প্রত্যেক মিটিংয়ে উপস্থিত থেকে আপনাদের সঙ্গে একটা সেখানে উন্নয়নের কাজগুলোকে বাস্তবায়িত করার খুব দ্রুত চেষ্টা করছেন। দেখুন, এই সময়টা আমাদের কাছে খুব ক্রুশিয়াল সময়। আর কয়েকদিন পর নির্বাচন, তার মধ্যে এত কাজ। একদিকে আমার পাড়া আমার সমাধান, একদিকে পথশ্রী, একদিকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কিছু কিছু ছোট ছোট কাজ, জল সরবরাহের কাজ, বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইটের কাজ, এডিডি এর কাজ, এমএলএ ফান্ডের কাজ, এমপি ফান্ডের কাজ। তো এই সমস্ত কাজগুলো নিয়ে কর্পোরেশন এবং আমাদের এমইডি সকলকে একত্রিত করে কমিশনার ম্যাডাম, সেক্রেটারি, আমাদের সাহেব সবাই মিলে চেষ্টা করছেন যাতে কাজগুলোকে তাড়াতাড়ি আমরা রূপদান করাতে পারি এবং মানুষ যাতে আমাদের এই কাজটা দেখে যেন নিজেরা অনুধাবন করে আসানসোল পৌর নিগম একটা বিশিষ্ট জায়গায় এবং বিশেষ জায়গায় পৌঁছে গেছে। দিদি ভালো বোর্ড মিটিংয়ে অনেকগুলোই আমাদের আলোচনা ছিল। প্রথম আমরা যে প্লেন দুর্ঘটনাটা গতকাল ঘটেছে সেখানে অজিত পাওয়ার সহ বেশ কয়েকজন মানুষ মারা গেছেন। তাদের সিদ্ধির প্রতি আমরা তাদের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করলাম, দিয়ে তারপরে বোর্ড মিটিংটা শুরু করলাম। আমরা বারবার বলছি আমাদের কাউন্সিলরদের এবং আসানসোলের মানুষকে যে আসানসোলের কর্পোরেশন বিভিন্ন রকমভাবে মানুষকে উন্নয়ন করার চেষ্টা করছে। 1 নম্বর হচ্ছে আমার পাড়ায় আমার সমাধানের মমতা ব্যানার্জির স্বপ্নের ফান্ড আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। প্রত্যেক ওয়ার্ডে প্রায় 1 কোটি টাকার মতন করে খরচা হচ্ছে, কোনো ওয়ার্ডে 80 লক্ষর মতন করে খরচা হচ্ছে। তারপরে পথশ্রীর রাস্তা হচ্ছে,
তারপরে এমপি ফান্ডের টাকা আছে, এমএলএ ফান্ডের টাকা আছে, পিডাব্লিউডির কাজ হচ্ছে, স্ট্রিট লাইট লাগছে। এই সমস্ত কাজগুলো হওয়ার মধ্যেখান দিয়ে আসানসোল শহর বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে এবং অনেক কাজ এখনও টেন্ডার বাকি আছে, সেগুলো আমরা যাতে ত্বরান্বিত করা যায় তার জন্য আমরা ইঞ্জিনিয়ারদের এবং কমিশনারের মাধ্যমে আমরা বোর্ডের সিদ্ধান্ত নিয়ে চরম একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করছি, যাতে একটা পার্টিকুলার ডেটের মধ্যেখান দিয়ে সমস্ত টেন্ডারগুলোকে করে দেওয়া যায়। এবং আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে চললাম, সেটা হচ্ছে আমরা জানি এতে কর্পোরেশনের লস হবে কিন্তু মানুষের উপকার হবে। সেইটা হচ্ছে যে আমরা মার্চ 2026 পর্যন্ত যাদের ট্যাক্স বাকি আছে তাদের জন্য আমরা 20% রিবেটের ব্যবস্থা করলাম। 20% পর্যন্ত রিবেট আসানসোলের জনগণ পাবে, কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল বোথ ক্ষেত্রে। তো আমরা চাইব, জনগণকে অনুরোধ করব যে তারা যেন সত্বর সেই সমস্ত টাকাগুলো যদি বকেয়া পেমেন্ট করতে পারেন তাহলে আপনারাই লাভবান হবেন। কারণ পরবর্তীকালে আজকে আমরা বোর্ডের সিদ্ধান্ত নিয়ে এইটাকে আইনে তৈরি করলাম এবং এইটা আমাদের 31 মার্চ 2026 পর্যন্ত বলবৎ থাকবে। 3 নম্বর হচ্ছে আমাদের স্ট্রিট লাইটের ব্যাপারে আমরা অতিরিক্তভাবে জনগণকে বলেছি, ডেভেলপমেন্টের কথা বলেছি, স্যানিটেশনের কথা বলেছি। 116টা নতুন বিল্ডিং প্ল্যান পাস হয়েছে আমাদের আজকে। সেই বিল্ডিং প্ল্যানগুলো আমাদের নতুন করে তৈরি হলে শহর নতুন করে সাজবে। আরও আমাদের কাউন্সিলররাও বেশ কয়েকটা ভালো ভালো প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবগুলো আমরা আগামী দিনে চিন্তাভাবনা করে এমআইসি মিটিংয়ে পাশের মধ্যেখান দিয়ে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে আমরা বাস্তবায়িত করার চিন্তা করব। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের বোর্ড সভা শেষ করছি। স্যার, এই যে ট্যাক্সের ব্যাপারটা